আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর লেসন 6 শেয়ার করব। পূর্বের ক্লাসে আমি লেসন 6-এর ওপরে এই যে 9 নম্বর যে পেজটা, এখানে যে কবিতাটা ছিল, আমি কিন্তু সেইটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে দেখো এখানে তোমাদের যে কাজটা রয়েছে সেইটা দেখব। দেখো লেসন 6-এর টাইটেল হলো টু লিটল ব্ল্যাক বার্ডস, দুইটা ছোট্ট কালো পাখি। তো দেখো সিতে বলা হচ্ছে সেইন ড্রিল। সেইন ড্রিল কি তোমরা তো জানো, মানে সিরিয়ালি, মানে তোমাদের যে সমস্ত স্টুডেন্টগুলো তোমরা আসো সেইগুলা সিরিয়ালি লাইন বাই লাইন দাঁড়াবে, সেটাকে বলা হয় সেইন ড্রিল। তো দাঁড়িয়ে কি করবে? রিসাইট ইন গ্রুপস। রিসাইট মানে আবৃত্তি করা, তারা দলে আবৃত্তি করবে। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে দলে দলে আবৃত্তি করবে। দেখো এইভাবে তোমরা দাঁড়াবা, যেমন ফার্স্ট লাইন, তারপরে সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। হ্যাঁ, মানে প্রথম লাইন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে তোমরা কি করবে বলো তো? কন্টিনিউ, এইভাবে তোমরা দাঁড়াবা। ঠিক আছে, দাঁড়াবা। দাঁড়িয়ে তখন তোমরা এই যে উপরে যেই কবিতাটা আমরা পড়েছিলাম এইটা তোমরা পড়বা। ঠিক আছে, এরপরে দেখো তোমাদেরকে ডিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড মানে রেসপন্ড। শোনো, রেসপন্ড মানে সাড়া দেওয়া, তার মানে উত্তর করা। শোনো এবং উত্তর করো। তোমার টিচার যদি বলে, টিচার বলতেছে গুড মর্নিং, মানে সিরিয়াল 1, এই যে এই লাইনে, এখানে কিন্তু কবিতা তোমরা এইভাবে দাঁড়িয়ে পড়তে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে সেইন ড্রিল করে, মনে করো এই লাইনে অনেকগুলো স্টুডেন্ট থাকবে, এই লাইনে থাকবে, এই লাইনে থাকবে, এই লাইনে থাকবে। তো টিচার যখন বলবে যে গুড মর্নিং সিরিয়াল 1, তার মানে এই লাইনে যে সমস্ত শিক্ষার্থীরা দাঁড়াবে তারা তখন উত্তর করবে। দেখো মনে করো তোমার টিচার বলেছে গুড মর্নিং, মানে শুভ সকাল, তখন ফার্স্ট লাইনের এই শিক্ষার্থীরা তারাও কি বলবে? এখানে গুড মর্নিং। ঠিক আছে, এখানে কিন্তু গ্যাপ ছিল, এখানে কি ছিল? গ্যাপ ছিল। গুড মর্নিং টিচার তোমরা বলতে পারো। এখানে শুধু যদি তুমি লিখো গুড মর্নিং তাতেও হবে, আবার যদি মনে করো এখানে টিচার শব্দটা তোমরা লিখবা তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, যদি চাও তো লিখতে পারো গুড মর্নিং টিচার, মানে শুভ সকাল শিক্ষক বা শিক্ষিকা, এটাই ভাবে তোমরা লিখতে পারো। এরপরে সিরিয়াল 2, অর্থাৎ এই লাইনের স্টুডেন্টরা তখন বলবে কি হাউ আর ইউ, মানে আপনি কেমন আছেন। হ্যাঁ, আবার এখানে অনেকজন এইভাবে দাঁড়াতে পারে, আবার কিন্তু একজন করেও থাকতে পারে। এখানে যেভাবে বোঝানো হয়েছে তাতে একজন করে রয়েছে। দেখো পরবর্তী সিরিয়াল 2, সেই স্টুডেন্টটা বলতেছে যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এখানে কিন্তু গ্যাপ ছিল, তখন টিচার উত্তর দিবে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। তখন সিরিয়াল 2, তার মানে এই যে এই লাইনে যে থাকবে সে উত্তর করবে যে ফাইন টু, আমিও ভালো আছি। যেহেতু সে প্রথমে জিজ্ঞাসা করতেছিল যে আপনি কেমন আছেন, সে বলতেছে আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ, তুমি কেমন আছো। তখন সে আবার বলতেছে ফাইন টু, এখানে তোমরা টু লিখবা, তার মানে আমিও ভালো আছি। এবারে সিরিয়াল 4, সে বলবে লানা। লানা বলতেছে গুড বাই মাহি, মানে শুভ বিদায় মাহি। তখন সিরিয়াল 5, তার মানে পরবর্তী যে থাকবে সে কি বলবে? মাহি গুড বাই, মানে মাহি বলবে গুড বাই লানা, শুভ বিদায় লানা। ঠিক আছে, এইভাবে আশা করতেছি তোমরা সেইন ড্রিল যেটা সেটা করতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট 2, অর্থাৎ দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস, এইটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও আপলোড করব। টিল দেন আল্লাহ হাফেজ।